আপনি যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকেন, যদি সত্যিকারে ইসলাম ধর্মকে ভালোবাসেন, যদি সত্যিকারে আপনি মুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবেন। আমাদের নবীর পরে এ পর্যন্ত আপনারা কোরআন হাদিসে এ পর্যন্ত আপনারা শুনছেন কিনা আমার জানা নাই। আর 24 সালে আমরা দেখতে পাচ্ছি, আর 24 সাল শেষ, 25 সাল শুরুতে বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি ভাঙার পর ভাঙতে গিয়ে রাতে এক হুজুর জান্নাতি সেই বন্ড হুজুরের সাথে দেখা হলো ফেরেশতাদের সাথে। তাও একটা দুইটা ফেরেশতা না, অনেক প্রচুর ফেরেশতা সৃষ্টিকর্তা পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা ঘোষণা করে দিয়েছে উনি জান্নাতে যাবে, তার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছে যাতে ধানমন্ডি 32 নম্বর বাড়ি, প্রত্যেকটা বাড়ি যখন সে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় রটের মধ্যে, তখন ফেরেশতারা বলে আর জিকির করে। তখন তিনি প্রশ্ন করলেন যে তোমরা কারা? ফেরেশতারা বলল আমরা উপরওয়ালা আমাদেরকে পাঠাইছে তোমার সাথে দেখা করার জন্য, তোমাকে অনুমতি দেওয়ার জন্য। তুমি যে রড দিয়ে হাতুড়ি দিয়ে রডের মধ্যে বাড়ি দিচ্ছ বঙ্গবন্ধুর সেই 32 নম্বর বাড়ি, তার জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে সহযোগিতা করার জন্য। তুমি যদি ক্লান্ত হয়ে যাও তাহলে তোমাকে জান্নাত থেকে কিছু শরবত নিয়ে আনার জন্য আমাদেরকে পাঠাইছে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে চিকিৎসা করার জন্য ডাক্তারের ব্যবস্থা করার জন্য আমাদেরকে পাঠাইছে। আর যদি তুমি ব্যর্থ হও তাহলে আমরা শক্তি তোমাকে দিব, সেই শক্তি দিয়ে তুমি 32 নম্বর বাড়ি প্রত্যেকটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে। বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস হবে না তো, কারণ আপনারা তো জান্নাতে হুজুরদেরকে অন্ধবিশ্বাস করে। দেখতে থাকুন। এখানে আমি গতকাল হাতুড়ি আর বাটালি আনছি, হাতুড়ি বাটালি আনি আমার দলবল নিয়ে আসছি। আমি হাতুড়ি বাটালি দিয়ে রডে মডে বিভিন্ন জানলার গিরিলে কাটে মাঠে বাড়ি দেই। তখন আমি চতুর্পাশে দেখি যে আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। আল্লাহর জিকির করে। আমি প্রশ্ন করলাম তোমরা কারা? এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। কি বিশ্বাস হলো তো? এবার বিশ্বাস যদি হয়ে থাকে তাহলে আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন। আর যদি আপনি সত্যিকারে মুসলিম হয়ে থাকেন, যদি সত্যিকারে ইসলামকে ভালোবাসেন, তাহলে কমেন্টে নাউজুবিল্লাহ লেখেন। আর যদি আপনি অন্ধবিশ্বাস হন, যদি জান্নাতের হুজুরদেরকে অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনি মারহাবা লিখতে পারেন, সুবহানাল্লাহ লিখতে পারেন, আর জিন্দাবাদ লিখতে পারেন। পাকিস্তান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, জান্নাতি হুজুর জিন্দাবাদ, রাজাকার জিন্দাবাদ। এছাড়া আমার আর কিছু বলার নাই। আমার জান্নাতের হুজুর, আমি যে কি ভুল করছি, 24 সালে কেন দেশে ছিলাম না, 25 সালে এখনো কেন দেশে যাচ্ছি না। আমি তো একটা টিকিট যদি পাইতাম, আমার হয়তো ভবিষ্যতে আমি আর টিকিট পাবো না। জান্নাতের টিকিটগুলো সব শেষ হয়ে যাচ্ছে, আমি কি টিকিট পাবো? জান্নাতে সেই পেয়ার সাথে দেখা করা ওই হুজুরকে উদ্দেশ্য করে বলবো। পরবর্তীতে আপনি যে কোনো মিডিয়ার সামনে অন্তত বলবেন ফেরেশতা দেখতে কেমন, কতটুকু হাইট, দেখতে কেমন, নূরের আলোটা আপনি কিভাবে দেখলেন, আপনার অনুভূতিটা প্রকাশ করবেন। আপনাকে কোনো খাবার দিয়ে গেছে কিনা সেটাও বলবেন, কোনো ধরনের টাকা পয়সা দিয়ে গেছে কিনা সেটাও বলবেন, আল্লাহ তাআলা কোনো ওহী পাঠাইছে কিনা আপনার কাছে সেটাও জানাবেন। আপনি কি ইমাম মাহাদি হতে যাচ্ছেন কিনা সেটাও জানাবেন, অথবা আপনার কোনো হুজুর ইমাম মাহাদি হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পাঠাইছে কিনা সেটাও জানাইবেন। আশা করি আমার দেশবাসী জনগণ এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাইতে পারেন। আপনারা বুঝতে পারছেন এই বন্ড হুজুরদের মুখোশগুলো আপনাদের সামনে উন্মোচন করলাম। আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেশবাসীকে দ্রুত শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা, এই মুহূর্তে কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন। দেশে প্রবাসে যেখানে থাকুন না কেন জানাইতে পারেন। আর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের বন্ড হুজুরদেরকে মুখোশগুলো দেশবাসী অবশ্যই প্রয়োজন আছে, তার জন্য সর্বোচ্চ শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।